নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রিয়া। শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদগুলো। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে শনিবার সাবরুম বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উদ্যোগে পালিত হলো সাবরুম শহরের বর্ণাঢ্য র্যালি। উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর রায়। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে শনিবার বিএসএফ এর উদ্যোগে সাবরুম কাঁঠালছড়ি বিওপি থেকে মৈত্রী সেতু অবধি অনুষ্ঠিত হলো বাইসাইকেল র্যালি এবং পদযাত্রা। গাছ কাটতে গিয়ে গাছের লক পড়ে শনিবার মর্মান্তিক মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনা শনিবার কলমচোরা থানাধীন ভেলুয়াচরে। মৃত শ্রমিকের বাড়ি বিশালগড়ের গজরিয়াতে। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে শনিবার মহাকরণের বৃক্ষরোপণ কর্মসূচি সহ আগরতলা শহরে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো একাধিক কর্মসূচি। স্বাধীনতার ৭৫তম বর্ষকে কেন্দ্র করে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা হলো শনিবার। রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি সোনামুড়া মহকুমায় উদযাপিত হয় কর্মসূচি। সোনামুড়া মহকুমাস্থিত রবীন্দ্রনগর শান্তিপল্লীতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠিত হয় রাখি বন্ধন উৎসব অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে রাখি পরিয়ে দেন উপস্থিত মহিলারা। রবীন্দ্রনগর শান্তিপল্লী থেকে শুরু হয় র্যালিটি। দীর্ঘ ৩ কিলোমিটার পথ অতিক্রম করে সোনামুড়া টাউন হল প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া, সমাজসেবক দেবব্রত ভট্টাচার্য, সমাজসেবক বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। ৭৬তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি এবং ৭৫ বর্ষ আমাদের পূর্তি হচ্ছে এই স্বাধীনতা দিবস। তো আজকের আমরা যে বলেছিলাম হর ঘর তিরঙ্গা, সেই উপলক্ষে আজকে ১৩, ১৪, ১৫ সব জায়গায় এই তিরঙ্গা উত্তোলন হচ্ছে। তো আমাদের বন দপ্তরের পক্ষ থেকে আজকে এখানে বৃক্ষরোপণ এর আয়োজন করা হয়েছে, সেই উপলক্ষে এখানে এসেছি। আমার সাথে মাননীয় সিনিয়র মিনিস্টার এখানে আছেন, শ্রী এনসি দেববর্মন মহোদয়। তো আমরা বিভিন্ন জায়গায় আজকে বৃক্ষরোপণ করেছি। গাছ ছাড়া তো বাঁচা যায় না। তো এর জন্য আজকে এই যে উদ্যোগ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতা দিবসকে সামনে রেখে আসাম রাইফেলে চলছে মহড়া। শনিবার মহড়াতে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক। স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগরতলায় আসাম রাইফেলস ময়দানে শেষ মহড়া চলছে। শনিবার সকালে মহড়াতে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক সহ অন্যান্যরা। প্রত্যেক বছরই স্বাধীনতা দিবসে আসাম রাইফেলস ময়দানে কর্মসূচি পালন করা হয়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। ये उम्मीद करूंगा कि इसी जोश से और इसी स्मार्टनेस से आगे की भी परेड होगी। 2-3 छोटी टिप्पणियां हैं जो ध्यान रखने की बात है। एक, जब आप सैल्यूटिंग प्लेस के सामने से गुजरते हैं तो वो लाइन हमेशा स्ट्रेट रहे। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের বিলোনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে সাংবাদিকদের নিয়ে শনিবার উদযাপিত হলো রাখি বন্ধন উৎসব। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন বিলোনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে ফেডারেশনের নিজস্ব গৃহে বিলোনিয়ার সাংবাদিকদের নিয়ে রাখি বন্ধন উৎসব উদযাপিত হয় শনিবার। সেই সাথে রাখি উৎসবে নিয়ে আলোচনা করেছেন ফেডারেশনের নেতৃবৃন্দ। পাশাপাশি সাংবাদিকদের পক্ষ থেকে এই বিষয়ে আলোচনা রাখেন বিলোনিয়া প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস চক্রবর্তী। রাখি উৎসব শেষে রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের ৫% মহার্ঘ ভাতা দেওয়ার জন্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানান ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন বিলোনিয়া বিভাগীয় সভাপতি স্বর্ণেন্দু বণিক। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন ভারতের নেতৃবৃন্দ তৎকালীন সময়ে যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেই সমস্ত নেতৃবৃন্দরা এর তীব্র প্রতিবাদ করে এবং বাংলাকে দুটো ভাগ করা, মূলত বাংলাকে দুটো ভাগ করা। একটা পশ্চিমবঙ্গ, সেটার সঙ্গে বিহারের একটা অংশ, পুরুলিয়া নিয়ে একটা অংশ, আর একটা অংশ হচ্ছে পূর্ব বাংলাকে ভাগ করে আসামের একটা অংশ যুক্ত করে তারা
বাংলাকে ভাগ করার চক্রান্ত করেছে এবং করেছিল। তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও একটা কথা যে হিন্দু মুসলমানের মধ্যে যে একটা বিভেদ সৃষ্টি করা, এটা করে তারা মুসলিম সম্প্রদায়কে ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে দূরে সরিয়ে নেওয়ার একটা চেষ্টা করেছিল তারা। তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসবটা আয়োজন করেছিল এবং সকল ভাই বোনকে এই মানে বাংলা, এটা অবশ্য বাংলাতে সীমাবদ্ধ ছিল না, ভারতবর্ষে সর্বত্র হয়েছিল। হ্যাঁ, এই রাখি বন্ধন উৎসবটা তখন থেকে চালু হয়। বিলোনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে পালিত হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসব। শনিবার অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব, বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিলোনিয়া প্রেস ক্লাবেও পালিত হবে আজাদী কা অমৃত মহোৎসব। এরই অঙ্গ হিসেবে পালন করা হবে বিভিন্ন অনুষ্ঠান। স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে শনিবার সকাল ৮টায় বিলোনিয়া প্রেস ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হয়। সেই সাথে ক্লাব অঙ্গনে বিভিন্ন বিভাগে কঞ্চিকাচাদের নিয়ে সকাল ১০টায় বসে আঁকো প্রতিযোগিতাও করা হয়। সন্ধ্যায় বিলোনিয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে ২ জন স্বাধীনতা সংগ্রামের পরিবারকে সম্বর্ধনাও দেওয়া হয় বিলোনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে। এদিনে প্রেস ক্লাবের এই প্রাণবন্ত অনুষ্ঠানকে বিলোনিয়ার সুনাগরিক বৃন্দ সাধুবাদ জানিয়েছেন। আগামী দিনেও প্রেস ক্লাব বিলোনিয়াবাসীকে সাথে নিয়ে এই ধরনের অনুষ্ঠান করবে বলে অঙ্গীকারবদ্ধ। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের যে কর্মকাণ্ড বা কর্মসূচি আমরা হাতে নিয়েছি, আজ সকালবেলা আমরা আমাদের ভারত সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ক্রমে ১৩ তারিখ থেকে জাতীয় পতাকা উত্তোলন করার যে সিদ্ধান্ত হয়েছিল, সিদ্ধান্ত মোতাবেক আমরা বিলোনিয়া প্রেস ক্লাবের সব সদস্যের বাইরে আমরা উপস্থিত হয়েছি। সকালে আমরা জাতীয় পতাকা তুলেছি। তারপরে আমাদের একটা অনুষ্ঠান ছিল শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। শিশুরা অংশগ্রহণ করেছিল বসে আঁকো প্রতিযোগিতা যেটা হয়েছে সেখানে। এছাড়া এই যে স্বাধীনতার যে ৭৫ বছর পূর্তি, সেটাকে উপলক্ষ করে সন্ধ্যাবেলা আমাদের ক্লাব হাউসে, ক্লাব প্রাঙ্গণে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিলোনিয়া জেলা কংগ্রেস কমিটির ডাকে শুক্রবার বিলোনিয়াতে অনুষ্ঠিত হলো ভারত জোড় কর্মসূচি। বিলোনিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে বিলোনিয়া শহরে কংগ্রেস দলের ভারত জোড়ো পদযাত্রা কর্মসূচি সংঘটিত হয় শুক্রবার বিকেলে। এদিন বিলোনিয়া কংগ্রেস ভবন থেকে এক সুসজ্জিত মিছিল শুরু হয়। মিছিলটি শহরের পুরাতন মোটর স্ট্যান্ড হয়ে ব্যাংক রোড, ১ নম্বর টিলা হয়ে হাসপাতাল চৌমুহনী, সিনেমা হল কর্নার, বিদ্যাপীঠ কর্নার ঘুরে পুনরায় ১ নম্বর টিলায় এসে শেষ হয়। মিছিল শেষে হয় সভায় আলোচনা রাখতে গিয়ে বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের দলের নেতৃত্বরা। বিলোনিয়া কংগ্রেস ভবনে পদযাত্রা শুরুর আগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। কংগ্রেস দলের আয়োজিত পদযাত্রা এবং সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, কংগ্রেস দলের সম্পাদিকা জারিতা লাইট ফ্রাঙ্ক, প্রাক্তন বিধায়ক আশিস সাহা, দিলীপ চৌধুরী, প্রদেশ সহ সভাপতি ভোলানাথ ধর, মহিলা কংগ্রেসের নেতৃত্ব লক্ষ্মী নাগ, কংগ্রেস দলের বরিষ্ঠ নেতৃত্ব গোপাল রায় সহ অনেকেই। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। जमीर को बेच के बीजेपी के हाथ में कठपुतली बन के घूम रहे हैं। तो बिलोनिया के पुलिस प्रशासन, आपको सलाम। आपने अभी तक अपने जमीर को नहीं बेचा और आपने अपनी यूनिफॉर्म की इज्जत रखी। बहुत बहुत मुबारक हो। आप सबको पता है त्रिपुरा प्रदेश की क्या हालत है। दिन ब दिन जनता त्रस्त होते जा रही है। यहाँ पर आम आदमी के लिए जीना मुश्किल हो चुका है। एक जनप्रतिनिधि दिन दहाड़े जानलेवा आक्रमण होता है और प्रशासन कुछ भी नहीं करती। मैं माननीय मुख्यमंत्री से पूछना चाहती हूँ कि इस प्रदेश में प्रशासन बोल के कुछ है कि नहीं। अगर है तो वो प्रशासन को लागू कीजिए, अगर नहीं है तो आप तुरंत ही अपना गद्दी छोड़िए। हमें लगता है कि डॉक्टर बनना ही आपको शोभा देता है, ना कि राजनीतिक गद्दी में आपको बैठना। क्योंकि आपको अगर एक प्रदेश को चलाना नहीं आता तो आप वापस अपने डॉक्टरी पे ही चले जाएं। आज मैं ज्यादा समय नहीं लूंगी क्योंकि बहुत सारे वक्ता है। फिर से सबका धन्यवाद। जो लोग आज घर वापस आए हैं, आप सबका बहुत बहुत मुबारक हो और बहुत बहुत धन्यवाद। বিলোনিয়া জেলা কংগ্রেস কমিটির ডাকে শুক্রবার বিলোনিয়াতে অনুষ্ঠিত হলো ভারত জোড় কর্মসূচি। ১ নম্বর টিলা হয়ে হাসপাতাল চৌমুহনী, সিনেমা হল কর্নার, বিদ্যাপীঠ কর্নার ঘুরে পুনরায় ১ নম্বর টিলায় এসে শেষ হয়। মিছিলটি শহরের পুরাতন মোটর স্ট্যান্ড হয়ে ব্যাংক রোড, ১ নম্বর টিলা হয়ে হাসপাতাল চৌমুহনী, সিনেমা হল কর্নার, বিদ্যাপীঠ কর্নার ঘুরে পুনরায় ১ নম্বর টিলায় এসে শেষ হয়। মিছিলটি শহরের পুরাতন মোটর স্ট্যান্ড হয়ে ব্যাংক রোড, ১ নম্বর টিলা হয়ে হাসপাতাল চৌমুহনী, সিনেমা হল কর্নার, বিদ্যাপীঠ কর্নার ঘুরে পুনরায় ১ নম্বর টিলায় এসে শেষ হয়। মিছিলটি শহরের পুরাতন মোটর স্ট্যান্ড হয়ে ব্যাংক রোড, ১ নম্বর টিলা হয়ে হাসপা
গাছ কাটতে গিয়ে গাছের লক পড়ে শনিবার মর্মান্তিক মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনা শনিবার কলমচোরা থানাধীন ভেলুয়াচরে। মৃত শ্রমিকের বাড়ি বিশালগড়ের গজরিয়াতে। গাছ কাটতে এসে গাছের লগ পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কলমচোরা থানাধীন ফেলুয়াচর এলাকায়। মৃত শ্রমিক বাবুল মিয়া, বয়স 45, বাড়ি বিশালগড়ের গজারিয়া এলাকায়। দুর্ঘটনা ঘটার পর বাবুল মিয়াকে উদ্ধার করে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। খবর পাইছি, ফোন গেছে বাড়ি, কইছে গাছ কাটতে গেছিল একজনের লাগে, ওইখানে গাছের বাড়ি গেছে নাকি। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? ঘটনা বেলাচল হয়েছে। ওনার নাম কি? ওনার নাম বাবুল মিয়া। এই ঘটনা কোন সময় হয়েছে? 10টা-20 মনে হয় ঘটনাটা হয়েছে, মনে হয়। গ্রামটার কাছে খবরটা গেছে 11টার দিকে। ওইখানটা আইসি, খবর পাইছি হসপিটাল আনছে, আয়া দিয়ে এখানে মারা গেছে। গাছ ভাঙে পড়ছে না, হ্যাঁ গাছে পড়ছে। নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে পড়া 5টি পরিবারের মধ্যে বিতরণ করা হলো জাতীয় পতাকা। স্বাধীনতার অমৃত মহোৎসবকে সামনে রেখে এক ভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিল নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব এবং ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়ন উত্তর ত্রিপুরা জেলা কমিটি। হাড়ঘাড়ি তিরুঙ্গাই অভিযানকে সামনে রেখে আর্থিকভাবে পিছিয়ে পড়া 500টি পরিবারের মধ্যে বিনামূল্যে জাতীয় পতাকা বিতরণ করা হলো ধর্মনগরের চন্দ্রপুর সুভাষ পল্লী সীমান্তবর্তী এলাকার বড়ুয়াকান্দি, রাগনাথ, চন্দ্রপুর বাজার এবং বাগপাশা এলাকায় এই জাতীয় পতাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য মিন্টু গুপ্ত, নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সম্পাদক পার্থ সারথী দাস সহ অন্যান্য সদস্যরা। মহিলা কমিশনের চেয়ারম্যান এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একই সাথে প্রত্যন্ত এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া জনসাধারণের মধ্যে বিনামূল্যে জাতীয় পতাকা বিতরণ করাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব এবং ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়ন উত্তর ত্রিপুরা জেলা কমিটির এই অভিনব উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করল সমগ্র রাজ্যে। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবকে সামনে রেখে নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে আজকে ঘর ঘর তিরঙ্গা অভিযানকে সামনে রেখে প্রায় 500 ফ্ল্যাগ সাধারণ জনগণের মধ্যে দেওয়া হয়। ধর্মনগর বিধানসভা এবং বাগবাসা বিধানসভার প্রায় 500 ঘরে আজকে আমরা ফ্ল্যাগ নিয়ে পৌঁছে যাই। আমার সঙ্গে নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব এবং ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের সমস্ত সদস্যরা উপস্থিত আছেন এবং তাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই যে সাধারণ মানুষ এই 13 থেকে 15 এই 3 দিন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির যে ভাবধারা, সেই ভাবধারা এবং স্বাধীনতার 75 বছর পূর্তি এই দিনটাকে বিশেষভাবে পালন করার যে উদ্যোগ তারা নিয়েছে, সেই জন্য নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওএনজিসির উদ্যোগে শনিবার রাজধানীতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হলো রান ফর গ্রিন ত্রিপুরা কর্মসূচি। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে শনিবার ওএনজিসি ত্রিপুরা এসেটের উদ্যোগে রাজধানীতে রান ফর গ্রিন ত্রিপুরা কর্মসূচি পালন করা হয়। এদিনের আয়োজিত কর্মসূচিতে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ ওএনজিসির আধিকারিকরা। আগরতলা থেকে রাকেশ দাসের রিপোর্ট, নবীন ত্রিপুরা। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে শনিবার বিএসএফ এর উদ্যোগে সাবরুম কাঁঠালছড়ি বিওপি থেকে মৈত্রী সেতু অবধি অনুষ্ঠিত হলো বাইসাইকেল র্যালি এবং পদযাত্রা। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে বিএসএফ এর উদ্যোগে সাবরুম কাঁঠালছড়ি বিএসএফ ক্যাম্প থেকে মৈত্রী সেতু পর্যন্ত একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয় শনিবার। এদিন কাঁঠালছড়ি বিওপি থেকে বিএসএফ এবং স্থানীয় স্কুল যৌথভাবে বাইসাইকেল র্যালিতে অংশ নেয়। বাইসাইকেল র্যালিতে নেতৃত্ব দেন 96 নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট নিতিন রানা। র্যালিটি সাবরুম শহর পরিক্রমা করে মৈত্রী সেতুতে গিয়ে সমাপ্ত হয়। সাইকেল র্যালির শেষে হয় এক পদযাত্রা। অনুষ্ঠান শেষে সাবরুম বিওপিতে অনুষ্ঠানের কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন ডেপুটি কমান্ড্যান্ট নিতিন রানা। ब्यूरो रिपोर्ट, नवीन त्रिपुरा। ओके, आज हमने बीओपी कटलचेरी से और मैत्री ब्रिज सबरूम तक एक वॉकाथॉन और साइक्लोथॉन बच्चों के साथ ऑर्गेनाइज़ किया और ये एक बहुत ही हर्षोल्लास की बात है
अभी हम आज़ादी का अमृत महोत्सव मना रहे हैं। इसमें नित्य प्रतिदिन लगभग पिछले 8 दिनों से डेली कोई ना कोई कार्यक्रम हम कर रहे हैं। ये बहुत ही खुशी की बात है। इसमें एक प्रकार की लहर जो पूरे देशवासियों के बीच है, हम सिविलियंस को भी इसमें इन्वॉल्व करते हैं, हम सारे देशवासियों को इसमें इन्वॉल्व करते हैं। इस उपलक्ष्य में 75th ईयर इंडिपेंडेंस डे हम मना रहे हैं। साथ ही मैं इसमें बधाइयाँ देना चाहूँगा सभी देशवासियों को। जय हिंद। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে শনিবার সাবরুম বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উদ্যোগে পালিত হলো সাবরুম শহরের বর্ণাঢ্য র্যালি। উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর রায়। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে সাবরুম বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শনিবার সাবরুমে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য র্যালি। উক্ত র্যালিতে অংশগ্রহণ করে বালিকা বিদ্যালয়ের ছাত্রীসহ শিক্ষক শিক্ষিকারা। এদিন সকাল 9টায় র্যালিটি সাবরুম বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে সাবরুম মোটর স্ট্যান্ড হয়ে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। বালিকা বিদ্যালয়ের আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শঙ্কর রায় সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ প্রমুখরা। প্রসেনজিৎ বৈদ্যের রিপোর্ট, নবীন ত্রিপুরা। আজকে সারা দেশে যে আজাদি কা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে সাবরুম হাই সেকেন্ডারি বালিকা বিদ্যালয় তরফ থেকে আজকে মেয়েরা এক সুবিশাল মিছিল নিয়ে বেরিয়েছে। শুধু মেয়েরা না, এখানে এলাকার সমাজসেবী থেকে শুরু করে প্রত্যেকেই অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুবিশাল মিছিল। দেশপ্রেম বলতে যাকে বোঝায়, যাকে বলে দেশপ্রেম, কাকে বলে দেশপ্রেম, আজকে সাবরুম বালিকা বিদ্যালয়ের মেয়েরা সেটা সেই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি সোনাপুরাতে শনিবার অনুষ্ঠিত হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে। স্বাধীনতার 75তম বর্ষকে কেন্দ্র করে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা হলো শনিবার। রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি সোনামুড়া মহকুমায় উদযাপিত হয় কর্মসূচি। সোনামুড়া মহকুমাস্থিত রবীন্দ্রনগর শান্তিপল্লীতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠিত হয় রাখি বন্ধন উৎসব অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে রাখি পরিয়ে দেন উপস্থিত মহিলারা। রবীন্দ্রনগর শান্তিপল্লী থেকে শুরু হয় র্যালিটি। দীর্ঘ 3 কিলোমিটার পথ অতিক্রম করে সোনামুড়া টাউন হল প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া, সমাজসেবক দেবব্রত ভট্টাচার্য, সমাজসেবক বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। তিরঙ্গা সবাই লাগানোর অধিকার ছিল না, কিন্তু আজ মাননীয় প্রধানমন্ত্রী হর ব্যক্তি, সে আমির হোক গরিব হোক যে কোনো ধর্মের হোক, তাকে তিরঙ্গা উত্তোলন করার যে সহজতর পদ্ধতি করে অধিকার দিয়েছে, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সর্বোপরি সমস্ত সোনামুড়াবাসীকে আমি সাধুবাদ জানাই। আজকে যে সোনামুড়া রূপ দেখেছি, সোনামুড়া ওইভাবে সবাই একত্রিত থাকুক, এক দিশাতে থাকুক আর ডেভেলপমেন্ট হোক, এটাই আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব। দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে শনিবার পশ্চিম লাউগাংয়ের মনোরমা শিশু নিকেতনে স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। দক্ষিণ জেলার স্বাস্থ্য আধিকারিক জগদীশ চন্দ্র নমর উদ্যোগে প্রতিনিয়ত লোকজনদের সুস্থ রাখতে জেলার বিভিন্ন প্রান্তে নানান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। শনিবার আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে পশ্চিম লাউগাং মনোরমা শিশু নিকেতনে শিশুদের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। এদিনের কর্মসূচিতে কিভাবে সুস্থ থাকা যায় এবং রোগ প্রতিরোধে প্রাথমিকভাবে কি কি করণীয় তা নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে শিশু গৃহের শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এদিনের আয়োজিত কর্মসূচির বিষয় দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ চন্দ্র নম বিস্তারিত তুলে ধরে জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শিশু গৃহে থাকা শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমরা যে আয়ুষ্মান কার্ড দেওয়ার যে ব্যবস্থা করতে পারি কিনা সেটা আমরা খুব দ্রুতই আমরা
সে ব্যাপারে সিদ্ধান্ত নেব এবং সচেষ্ট হব এবং তাদেরকে আয়ুষ্মান কার্ড দেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। তাছাড়াও আমাদের লোকালে যে আমাদের হেলথ সাব সেন্টার আছে, এখানে আমাদের যে কমিউনিটি হেলথ অফিসার আছেন, ওনার তত্ত্বাবধানে ওরা থাকবে। তাদেরকে আমরা সবসময় দেখাশোনা করব এবং তাদের যে কোনো সময় যে কোনো বিপদে, বিশেষ করে আমাদের স্বাস্থ্য সম্বন্ধিত যে কোনো ব্যাপারে আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে তাদের সঙ্গে সহায়তা করার জন্য, সহযোগিতা করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা এই যে একটা ক্ষুদ্র অনুষ্ঠানে এখানের মধ্যে এসেছি, এতে এসে আমরা আমাদের যে বর্ষব্যাপী যে কর্মসূচিগুলো আমরা এতদিন পর্যন্ত পালন করে এসেছি তার সার্থকতা আজকে মিলল এখানে। আমরা এখানের মধ্যে দেখেছি যে যারা এখানে কর্মকর্তারা আছে তারা কত সুন্দরভাবে তাদের পরিচর্যা করছেন এবং তাদের বেড়ে ওঠার জন্য সবসময় সব রকমের ব্যবস্থা গ্রহণ করছেন। তাদের শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সবগুলোর ব্যাপারেই ওনারা খেয়াল রাখছেন। তো আমরাও তাদের সঙ্গে এই ব্যাপারে আরও সহযোগিতা করব, যাতে পরবর্তী সময় তাদের যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলো যাতে বিকশিত হতে পারে, তাদের যে যত প্রতিবন্ধকতা আছে সেগুলো যাতে আমরা দূর করতে পারি। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সোজা 24 ঘন্টা আপনাদের পাশে।